হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শম্পা দাস। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ তো রবিবার তো লেট হয়েই যায়। তো তাড়াতাড়ি আমি ফ্রেশ আপ হয়ে কিচেনে এসে গেছি। তো আজ আমি কি করব, কিভাবে করব, সব আপনাদের দেখাবো। চলুন ভিডিওটাকে পুরো দেখার চেষ্টা করবেন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো প্লিজ সাপোর্ট করতে থাকুন। সকালেই প্রথমে আমি একদিকে বসিয়ে দিচ্ছি ভাত, আর একদিকে হচ্ছে চা। চা হয়ে যাওয়ার পরে আমি ডাল বসিয়ে দিয়েছি কুকারে। আমি এখন বানাবো পুঁই শাকের চচ্চড়ি। তো আসুন দেখাচ্ছি কিভাবে বানাবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আগে আমি ভেজে নেবো বড়ি। বড়ি ভাজা হয়ে যাওয়ার পর আবার একটু তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এতে অ্যাড করে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এতে অ্যাড করে দেবো আলু হালকা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেবো কচু। সমস্ত ভাজি আপনারা আপনাদের হিসাবে চয়েস করবেন। আমার ঘরে যেটা ছিল আর আমাদের চয়েস অনুসারে আমি সব নিয়েছি। বাকি সবজিগুলো আমি এতে অ্যাড করে দেবো। সব আনাজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এতে অ্যাড করে দেবো আধা চামচ আদার পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 2-1টা কাঁচা লঙ্কা। ঝাল তো আপনারা আপনাদের হিসাবে করবেন। আদা যখন ভালোভাবে ভাজির সাথে মিক্স করে ভাজা হয়ে যাবে এতে অ্যাড করে দেবো কেটে রাখা ধুয়ে রাখা শাক। গ্যাসটাকে একদম স্লো করে আর ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মধ্যে এটা চেক করতে থাকবো। 10 মিনিট পর এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসার নুন, ভেজে রাখা বড়ি, এতে অ্যাড করে দেবো সামান্য একটু জল। অ্যাড করে দেবো 1/2 চামচ চিনি। চিনি একদম আপনি নিজের মর্জি হিসেবে ডালতে পারেন, না ভালো লাগলে না ডালবেন। আমি শুধু টেস্টের জন্য এতে ঢেলেছি। শাকে আমি উপর দিয়ে দেবো একটু পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা আগেও দিতে পারতাম, কিন্তু পরে দিলে একটু টেস্টটা একটু বেশি লাগে, সেই জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে আগেও দিতে পারেন। সর্বপ্রথমে 5 ফোড়নের পরে দিলে চলবে। এবার আমি এই শাকেতে অ্যাড করে দেবো ভাজা পেঁয়াজ। পুঁই শাকের চচ্চড়ি আর ঘন্ট বলতে পারেন রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এখন আমি বানাবো ফুলকপির তরকারি, একদম সিম্পলভাবে, বেশি মশলা না। তো আসুন দেখাই কিভাবে বানাচ্ছি। কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এতে অ্যাড করে দেবো জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে এতে অ্যাড করে দেবো 1 চামচ আদা রসুন, কড়ি পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে সমস্ত ফুলকপিটা অ্যাড করে দেবো। গ্যাসটা একদম স্লো করে এবার রান্না করব, মাঝে মধ্যে এটা চেক করতে থাকবো। কপিটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা অ্যাড করে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। দু মিনিট বাদে এতে অ্যাড করে দেবো সামান্য একটু জল। ফুলকপির তরকারি হয়ে গেছে। আমি এতে অ্যাড করে দেবো ধনে পাতা।
এই ফুলকপির তরকারি একদম সিম্পল আর তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন। এখন আমি বানাবো চিকেন। তো আমি এখানে 1 কিলো চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আসুন দেখাচ্ছি কিভাবে বানাবো। চিকেন বানানোর জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে অ্যাড করে দেবো কিছু গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো 3 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভালো একটা সুগন্ধ আসবে, তারপর আমি অ্যাড করে দেবো চিকেন। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রায় 10 থেকে 12 মিনিট আমি এটাকে ভেজেছি। এরপর এতে অ্যাড করে দেবো সমস্ত মশলা। তো আমি এতে অ্যাড করছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চি, 1 চামচ জিরে পাউডার, আধা চামচ ধনে পাউডার, 1.5 চামচ হলুদ গুঁড়ো, পাও চামচ কালো মরিচ পাউডার। 10 মিনিট পর আমি অ্যাড করে দেবো টমেটো আর লঙ্কা। এবার আমি এতে অ্যাড করে দেবো প্রায় 100 গ্রামের মতন দই। মাংস ভালোভাবে কষে যাওয়ার পর আমি এতে ফ্রাই করা আলু অ্যাড করে দেবো। এবার এতে অ্যাড করে দেবো নুন স্বাদ অনুযায়ী। মাংস জল ছাড়া যত কষা হবে ওর টেস্ট আরও বাড়ে। আরও 5 মিনিট এটাকে আমি কষবো জল ছাড়া। ভালো করে চিকেন কষে যাওয়ার পর এতে অ্যাড করে দেবো জল। আমি জল একটু গরম করে নিয়েছি। গ্রেভি অতি অবশ্যই আপনারা আপনাদের হিসাবে করবেন, কেন আমাদের দুপুরের জন্য বলে আমি একটু বেশিই করেছি। আপনারা চাইলে কম বেশি আরও করতে পারেন। আমি প্রায় 25 মিনিটের মতন বিনা জল দিয়ে মাংস মশলা সব কষেছিলাম। চিকেন কারি রেডি। এতে আমি অ্যাড করে দেবো আধা চামচ গরম মশলা পাউডার, ধনে পাতা কুচি। এইভাবে চিকেন কারি একবার বানিয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয় আর একদম তাড়াতাড়ি হয়ে যায়। ঘরের যা কিচেনেতে আমাদের আছে তাই দিয়ে, বাইরের কিছু আনার দরকার পড়বে না। তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা, আমার রান্না করে হয়ে গেছে, সব কাজও হয়ে গেল। এখন প্রায় 2:45 বাজে। তো অনেক লেট হয়ে গেছে, আমরা এই যাচ্ছি খাবার খেতে। আপনাদেরও হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন আমি কি কি বানিয়েছি আপনাদের আরেকবার দেখিয়ে দিই। আজ বানিয়েছি চিকেন কারি, পুঁই শাকের চচ্চড়ি, ফুলকপির তরকারি, ডাল, সাথে আছে স্যালাড। এর সাথে রুটি আর ভাত তো থাকবে। हम लोग आए गार्डन घूमने के लिए। दोस्तों, रात का खाना हो गया, सारे काम भी हो गया। रात बहुत हो चुकी, बहुत थक गई। तो ये वीडियो मैं इधर ही ख़त्म करती हूँ। मिलते हैं नेक्स्ट वीडियो में। तब तक के लिए टाटा बाय बाय, गुड नाइट।